হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ আমার সামনে ইয়ামাহা এফজেড ভার্সন 2 BS4 এর মডেল। তো এই গাড়িটা কী হয়েছিল, ক্লাচ অ্যাসেম্বলি পড়ে গেছিলো, আমরা ক্লাচ অ্যাসেম্বলি সব চেঞ্জ করে দিয়েছি। তো কোনো সময় যদি কোনো মেকানিক ভাই তোমরা এই ইয়ামাহা এফজেড বলো MT বলো যে কোনো গাড়ি যদি ফুল ইঞ্জিন করো তো বা হাফ ইঞ্জিন করো, এই জিনিসটায় তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। এক, মোবাইল ফিল্টার জালি তোমাদের সবসময়ের জন্য যখন ইঞ্জিন খোলা হবে পরিষ্কার করে লাগাবে যাতে ময়লা ডাস্ট পার্টিকেল না থাকে। আর 2 নম্বর হচ্ছে যে ক্রাঙ্ক অয়েল, ক্লাচ বক্সের যে ছোটো একটা ওয়েল সিল লাগানো থাকে দেখতে পাচ্ছ, এই যে ওয়েল সিলটা আছে, এই ওয়েল সিল যদি কেটে যায় তাহলে কী হবে, এখানে যে হেডের যে ক্রাঙ্ক আছে, ক্রাঙ্কের এই পাশে যে মোবাইলটা যায় হেড পর্যন্ত, এখানে যদি ব্লক হয়ে যায় বা এই ওয়েল সিল কাটা হয় মোবাইল লিকেজ করবে, হেড পর্যন্ত মোবাইল যাবে না, ইঞ্জিন সিজ হওয়ার চান্স বেশি থাকবে। 3 নম্বর হচ্ছে যে মোবাইল ফিল্টার, প্রত্যেক মোবাইল চেঞ্জের সময় মোবাইল ফিল্টার চেঞ্জ করা অতিরিক্ত জরুরি, না হলে কী হবে ইঞ্জিন ওভারহিট হবে, ইঞ্জিন দ্বিতীয়বার সিজ হওয়ার চান্স বেশি থাকবে। তো যারা কাস্টমাররা অনেক সময় কী করে মোবাইল চেঞ্জের সময় মোবাইল ফিল্টার চেঞ্জ করতে যায় না, বলে যে কিছুদিন আগে চেঞ্জ করছে মুখ তুমি শুনতেন নানা ধরনের কথাবার্তা। তো কাস্টমার ভাইদের বলি যে মোবাইল যখন চেঞ্জ করবে, তুমি 500 টাকার মোবাইল চেঞ্জ করতে পারছো, 80 টাকা 50-60 টাকাতে মোবাইল ফিল্টারও চেঞ্জ করার জরুরি। মোবাইল ফিল্টার যেন কী হবে দ্বিতীয়বার তোমাদের ইঞ্জিন আবার শেষ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।